কাশ্মীরের শারদ রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। হ্যালো বন্ধুরা, আমি প্রেরণা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হলো মহালয়া। প্রত্যেক বাঙালি পরিবারে মহালয়াতে ভোরবেলায় উঠে মহিষাসুর মর্দিনী শোনাটা হলো একটা ইমোশন। তাই আমিও বা ব্যতিক্রম হই কি করে। সেই জন্য ভোরবেলাতে ঘুম থেকে উঠে আমি আর জিমি শুনতে বসে পড়েছিলাম মহিষাসুর মর্দিনী। এখন ভোরবেলার ওয়েদারটা ভারী মিষ্টি, চারদিকে পুজো পুজো গন্ধ, ভারী ভালো লাগে। আজকে যেহেতু মহালয়া, একটা স্পেশাল অকেশন আমাদের বাঙালিদের জন্য, তাই দুপুরের ভুরি ভোজটা তো ভালো হতেই হয়। সেই জন্য আজকের দুপুরের লাঞ্চে আমি তৈরি করে নিয়েছি মাটন বিরিয়ানি, আর তার সাথে স্যালাড এবং রায়তাও আছে। আগের দিন তো বন্ধুরা আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম, তাই সেমভাবে আজকে মাটন বিরিয়ানিটাও বানিয়ে নিলাম। এখন প্লেটে সাজিয়ে নিয়ে তাহলে চলুন ঝটপট দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। তারপর বিকালবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, সাথে আপনাদেরকেও আজকে নিয়ে যাব একটা নতুন জায়গায়। এখন বন্ধুরা ওই ঘড়িতে 5টা সাড়ে 5টার মতন বাজে, তাই আমি এবং আমার হাজব্যান্ড মিলে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাব বলে। আজকে আমরা এসেছি বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দিরে, যেটা আপনার নবাবহাট বাস স্ট্যান্ডের একদমই সামনে। এখন আমরা গাড়িটিকে পার্কিংয়ে রেখে দিয়ে চলুন আপনাদেরকে নিয়ে যাই ভেতরে। আর এই পার্কিং স্পেসে যথেষ্ট স্পেস আছে সমস্ত রকমের গাড়ি রাখার জন্য। এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনের মেন গেটে, যার বাঁ পাশে রয়েছে টিকিট কাউন্টার এবং জুতো রাখার জায়গা। এবারে তাই আমরাও টিকিট কেটে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। এখন যে মন্দির দুটো দেখছেন সামনে, সেই দুটো হলো এই 108 মন্দিরের মেন পুজো হয়। এখানেই আপনারা পুজো দিতে পারবেন। আর জানেন তো বন্ধুরা, 1788 সালে মহারানী কৃষ্ণকুমারী দেবী এই মন্দিরটি তৈরি করেন নবাবহাট এলাকায়। এখন তাহলে আপনাদেরকেও ভেতরটা ভালো মতন ঘুরিয়ে দেখাই। এখন দেখুন পরপর সারি দিয়ে কেমন মন্দিরগুলো সাজানো আছে, আর বাঁ পাশে সুন্দর করে বাগানও করা আছে। আর এই মন্দিরের ভেতরে জানেন তো দুটো পুকুরও আছে। এখন চলুন মন্দিরের এই ছোট্ট দরজা দিয়ে ভেতরে ঢুকে বাবাকে একটু প্রণাম করে আসি। এখন আমরা এই পুকুরের সামনে এসে দাঁড়িয়ে আছি। দেখুন তো কি সুন্দর দৃশ্যটা লাগছে, মাঝখানে পুকুর এবং ওই পারে সারি দিয়ে সব মন্দিরগুলো। আপনারা যদি কেউ এই পুকুর পাড় থেকে জল নিতে চান, তাহলে এই গেটটি আপনারা চাবি দিয়ে খুলতেই পারেন, যে চাবিটি আছে এই মন্দিরেরই মালির কাছে, যেটা নিয়ে আপনাকে কিন্তু যথাস্থানে আবার ফেরতও দিতে হবে। এখন আমরা পুরো মন্দিরটি পরিক্রমা করে চলে এসেছি একদম সামনে এই মানত নন্দী পার্ক বলে জায়গাটিতে। তাহলে চলুন ঘন্টাটা বাজিয়ে দিয়ে ভেতরে ঢুকে আপনাদেরকেও দেখায় কি সুন্দরভাবে সাজানো আছে জায়গাটা। পুকুরের পাশ দিয়ে এই জায়গাটা ভারী সুন্দর করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তার সাথে প্রতিটা শিল্পী এত সুন্দরভাবে প্রতিটি কাজকে ফুটিয়ে তুলেছে, যেটা দেখে আপনার মন একদম মুগ্ধ হয়ে যাবে। তাহলে চলুন এখন কিছু ফটো সেশন শেষ করে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে।
তাহলে চলুন গাড়ি নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ি। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।